চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আমরা আসামিরা তুলে নিয়ে আসবো, আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। যদি আপনার একটা মেয়ে থাকে তো আজকে থেকে টাকা পয়সা জমানো শুরু করে দেন এবং আপনার মেয়েটাকে নিয়ে যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান। বিকজ হতে পারে এরপরে নেক্সট টার্গেট আপনার ঘরের মেয়ে। আর এই কথাটা কেন বলতেছি অবশ্য আপনারা এতক্ষণে বুঝে গেছেন। বাংলাদেশের মধ্যে 1971 সালে কত মা বোনের ইজ্জত নিয়ে গেছে এটা আমরা শিওর, কেউ জানি না। কেউ বলে 3 লাখ, কেউ বলে 3 মিলিয়ন, কিন্তু তার থেকে বেশি, তার থেকে কয়েক গুণ বেশি 1971 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষরাই নিচে। কিন্তু এটার আজ অব্দি একটা রেকর্ড নাই যে সেটার বিচার হয়েছে, একটা রেকর্ড নাই। আর এটা কে বলতেছে জানেন? রাইসার বাবা বলতেছে যে আমি চাই না আপনারা আমার মেয়ের বিচার করেন, কারণ আমি জানি বাংলাদেশের এমন কোনো রেকর্ডই নাই যে এমন ধর্ষকের বা এমন বিচার আজ অব্দি হয়েছে। আপনারা কেউ আমাকে দেখাতে পারবেন? পারবেন না। সর্বোচ্চ 15 দিন পরে, আল্লাহ না করুক এর থেকে বড় একটা ঘটনা হবে, তখন আমার মেয়ে রাইসার কথা সবাই ভুলে যাবে। বিচার তো দূরের কথা, ভুলে যাবে সবাই। একটা বাবা বিচার চাওয়া বন্ধ করে দিছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত 1971 সালের যারা অপরাধ করছে তাদেরকে সাজা দিতেছি। 1971 সালে যারা অপরাধ করছে আমরা তাদেরকে এখনো সাজা দিতেছি। টিভিতে টক শো হইতেছে, 2জন বেকারত্ব মানুষকে নিয়ে যাবে টিভির মধ্যে এবং একজন ম্যাডাম মাঝখানে দাঁড়ায় 1971 সাল নিয়ে টক শো করবে। কিন্তু 1971 সাল থেকেও যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে বর্তমানে হইতেছে এটা নিয়ে না কোনো টক শো দেখবেন, না কোনো নিউজ দেখবেন। সর্বোচ্চ গরম গরম যতক্ষণ পর্যন্ত ভিউ থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল নিউজ থাকবে, সাংবাদিক দৌড়াবে, কিন্তু এরপরে সবাই নিস্তব্ধে ঘুমিয়ে যাবে। কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো টেনশন নাই। আপনি একবার চিন্তা করেন, আসামিরে ধরছে, সে ধরা পড়ছে, ধরা পড়ার পরেও তাকে আদালতে নিয়ে যাচ্ছে, সিকিউরিটি দিয়ে তাকে আদালতে নিয়ে যাচ্ছে, আদালত থেকে বের করতেছে, তাকে থানার মধ্যে রাখতেছে এবং সে স্বীকার করার পরেও তাকে সাজা দেয় নাই। তার কারাদণ্ড দেবে, সে জেলের মধ্যে থাকবে 2 বছর 3 বছর। এরপরে তাকে একজন উকিল আসবে, একটা সন্তান আসবে যে অ্যাডভোকেট হবে এবং ওই ধর্ষকের পক্ষে সে যা লড়বে এবং তাকে জামিন দিবে। তারপরে সে আবার আপনার মতো বা আমার মতো সাধারণভাবে জনগণের মাধ্যমে ঘুরবে এবং তারপরে আবার নেক্সট টার্গেট কি সেটা চিন্তা করবে এবং সেটাই সে করবে। আপনার কি মনে হয় এই ধর্ষক এ প্রথম এটা করছে? জীবনেও না। তারা কখনো প্রথম এই অপরাধ করতে পারেই না। আমি অনেক বছর আগে একটা মুভি দেখছিলাম, ওই মুভিতে এমন একটা দৃশ্য ছিল যে নিজের বউ নিজের হাজবেন্ডের জন্য বাইরে থেকে মেয়ে নিয়ে আসতো এবং ওইখানে নিজের বোনকে পর্যন্ত নিয়ে আসছে নিজের হাজবেন্ডের কাছে এবং হাজবেন্ড গুলোর সাথে অবৈধভাবে সম্পর্ক করতে দেন, পরে বউ এটাকে আবার ধামাচাপা দিত। আমি ভাবছি যে ওটা জাস্ট একটা মুভির দৃশ্য, এটা কখনো বাস্তবে হবে এটা অকল্পনীয় ছিল। কিন্তু একবার চিন্তা করে দেখেন বাংলাদেশে বর্তমানে সেটাই হয়েছে। নিজের বউ, তাও নিজের মেয়ের বয়সী 8 বছরের একটা বাচ্চা, দুনিয়াটা ঠিকমতো কিছু দেখেও নাই, তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসলো এবং নিজের হাজবেন্ডের কাছে ছেড়ে দিল। আর হাজবেন্ড তার সাথে এরকম একটা কাজ করার পরে তাকে কিভাবে ধামাচাপা দিবে বা কিভাবে ওইটাকে ভ্যানিশ করবে ওইটা নিয়ে প্ল্যান করছে এবং ওই রকম কাজ তারা করতেছিল। পরে ঘর থেকে কিন্তু বেরও হয়ে গেছিল, তারপরে তাকে ধরা হয়েছে, কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে না, তার কোনো বিচার হবে না। তো এই জন্য আমি একটা কথা বলি যে ভাই, আমাদের বাংলাদেশের আইন খোকলা হয়ে গেছে। আইনের উপরে কোনো কিছু ছেড়ে দিয়েন না। আপনার নিজের যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য আপনি নিজেকেই দাঁড়াতে হবে এবং আপনি নিজেই ওইটা শাস্তি দিতে হবে। আইনের প্রতি আপনি হাল ছেড়ে দেন। আইন এখন আর নাই বাংলাদেশে। বাংলাদেশে শুধু সরকার পরিবর্তন হয়, আমরা স্বাধীনতা বলে বলে চিৎকার করি, কিন্তু তারপরে সেম থিং, সেম কাজ, সেম ভাবে আবার চলতে থাকে। আর আমরা বলি যে আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন? বিগত 1 বছরের মধ্যে যেরকম ধর্ষণার হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে পর্যন্ত এমন কোনো পরিস্থিতি হয়েছিল। একটা বিচার হয়েছে, আপনি এমনটা শুনছেন? শুনেন নাই, তো কখনো শুনবেনও না। তো আপনি চিন্তা করিয়ে না যে আপনার বেলায় আসলে ওই জিনিসটা পরিবর্তন হবে। তো যেই আসুক, যেই সরকারি আসুক, যত কিছু হয়ে যাক, কোনো লাভ আমাদের বাংলাদেশে হবে না। এই জন্য আপনার মেয়েটাকে যদি সুন্দর মতো একটা পরিবেশে বড় করতে চান, নিজে কিছু টাকা পয়সা জমায় মিডল ইস্টে চলে যান, ওইখানে আপনার মেয়েকে আপনি ভালোভাবে রাখতে পারেন, আপনার খরচও খুব অল্প হবে এবং মেয়েটাকে একটা সুন্দর ভবিষ্যৎ আপনি দিতে পারবেন। কারণ ওইখানের আইন
কেমন ওটা আপনি কল্পনা করতে পারবেন না, বুঝতেছেন? বাংলাদেশের আইন এমন যে একটা মেয়েকে দেখে সে এমন কাজ করে নিছে এবং মেয়েটাকে 2 টুকরা করে সে এত ভয়ঙ্কর রকম একটা কাজ করছে, কিন্তু তার ভিতরে বাংলাদেশের আইনের কোনো ভয় নাই। কিন্তু মিডল ইস্ট আরব কান্ট্রিগুলোতে আপনি একটা গাছের ফুল ছিটতেও না আপনার কলিজাকে পেবে, ওইটাকে আইন বলে। এই পর্যন্ত তো কয়েকশো মেয়ের জন্য আমি আপনি সবাই প্রতিবাদ করছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তো এটার বিচার জনগণ নিজের হাতে করতে হবে, তারপরে বিচার হবে, এছাড়া হবে না। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, জীবন নেওয়ার মালিক হলো আল্লাহ। কিন্তু মানুষ যখন ওই জিনিসটাকে নিজেদের শক্তি আর ক্ষমতার উপরে নিয়ে আনে, তখন ভাবেন যে আমাদের দেশটা খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আর এটাকে ঠিক করতে হলে না আপনাকে আমাকে ঠিক করতে হবে। তো এই জন্য ধর্ষকের বিচার কোনো সরকার করতে হবে না, এখন থেকে জনগণই করবে। আমি একটা কথা বলে নিই, যে করেই হোক যেমন করেই হোক এটার বিচার হতে হবে, তাও জাস্ট 2 দিনের মধ্যে। এটা বলে দিছে না, 2 দিনের মধ্যে যদি বিচার না করে না, সারা বাংলাদেশ তোলপাতাল করে দেন। বিচার তো হতে হবে, কারণ আসামি স্বীকার করার পরেও তাকে কেন আমাদের ট্যাক্সের টাকায় থানার মধ্যে বসা বসা খাওয়াই বডি বিল্ডার বানানোর কোনো দরকার নাই। এটার সাজা হতে হবে এবং এটা দিতে হবে। আর যদি এটা না হয় তো আপনার ব্যবস্থা আপনি করে নেন, কারণ নেক্সট টার্গেট আপনি নিজে হবেন, গ্যারান্টি রাখেন। এটা আপনার পরিবারের সাথে এমন কিছু হবে আর আপনিও তখন চিৎকার করবেন বিচারের জন্য, কিন্তু বিচার পাবেন না। আর বিচার কার হবে জানেন? যারা বড় লোক, যাদের টাকা আছে, তারা বিচারও পাবে, তাদের বিচারও হবে। কিন্তু আপনার মতো আমার মতো যারা সাধারণ জনগণ দিন আনি দিন খাইতেছি, আমরা না কোথাও বিচার পাবো, না সমাজের মধ্যে পাবো, না থানার মধ্যে পাবো, না সরকারের কাছে পাবো। তো এই জন্য আমাদের যেটা করা সেটা আমরাই করে নিতে হবে। আর এই আসামিটাকে হয়তো 2 দিনের ভিতরে তার শাস্তি কার্যকর করতে হবে, আর না হলে তাকে জনগণের হাতে উঠে দিতে হবে। যেহেতু অবশ্যই মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে, অলরেডি থানা ঘেরাও করে ফেলছে, অলরেডি পুরা ঢাকা শহরকে তোলফাতাল করে দিতেছে। আর যদি এইটারও শাস্তি না হয় তো বুঝে নেন যে বাংলাদেশে আর কোনোদিন কোনো বিচার আপনি পাবেনই না, আর হবে না। এটা গ্যারান্টি করা, খাতার মধ্যে লিখিত নেন, যেখানে অলরেডি রাইসার বাবা বলছে না যে স্টাম্পে সাইন দিয়ে দেবে। আমিও বলতেছি যে স্টাম্পে সাইন দিবে। যদি এই আসামির বিচার না হয় তাহলে বাংলাদেশের মধ্যে আর কোনো আসামির বিচার হবে না। এটা গ্যারান্টি রাখেন, গ্যারান্টি রাখেন যে আপনার পরিবারের সাথে এমন কিছু হবে এবং আপনার কন্যা সন্তানটাকেও না কোনো এক পুরুষ নামে সন্তান এসে ঠিক এমন কাজ করবে, আর আপনিও তখন বিচারের জন্য কান্না করবেন, কিন্তু বিচার আপনিও পাবেন না। আর যদি আপনি পেতে চান তো এটা নিজে করতে হবে, আর ওইটা এখন থেকে স্টেপ নেন। যদি চিন্তা করেন যে পরে করবেন তো এটা পরে হয়ে থাকবে। আজ মানে এখন, আর ওটার জন্য দাঁড়াতে হবে আপনাকে। বিশ্বাস করেন, নিজের উপর যখন আসে তখন বুঝবেন। আর যদি একবার চিন্তা করেন, এই ফুটফুটে মেয়েটার দিকে একবার তাকায় যদি চিন্তা করেন যে ওর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, তো বসে থাকিয়েন না। আপনার জায়গা থেকে যতটুকু আপনি পারেন ওইটা করেন, চুপ করে থাকিয়েন না। কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে আপনার পরিবারের সাথে হবে না। বাস আর কিছু বলার নেই।